হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি খুব বেশি ভালো আছো। আর আজকে কিন্তু আমি গরম গরম একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি, যেটা পরিবারের সবাই খুব পছন্দ করে। বিশেষ করে ছোট বাচ্চারা এসব খেতে কিন্তু খুব ভালোবাসে। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম রোল। এটাকে বানানো যাবে একদমই হাতের কাছের উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকের এই নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটি কুচি করে পেঁয়াজ, যেটা আমি আগে কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেবো দুটো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা টমেটো কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, এবং দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। তারপর একটা মিক্সার দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ফ্রাই করার জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল। তারপর তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব, আর গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে আমি চারিপাশে ডিমটাকে এবার ছড়িয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে রাউন্ড আকারে এটা ফ্রাই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো তারপর এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, আমি একটা সাইড থেকে এরকমভাবে চামচ দিয়ে ভাজ করে নেব, আবার অন্য পাশটা থেকেও সেমভাবে আরেকটা ভাজ দিয়ে দেব। তারপর আমি দুটো চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে অন্য পাশটাকেও ভেজে নেব। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে ডিমটা ভাজার সময় ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি চামচ দিয়ে কিন্তু এই কাজটা করে নিয়েছি। তারপর আমি অন্য পাশটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো যখনই দুপাশটা হয়ে যাবে, আমি এটাকে তুলে নিয়ে এবার চাকুর সাহায্যে লম্বা আকারে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে এগুলোকে কোট করার জন্য আমি অন্য একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নেব। তারপরে এখানে একটা নুডলসের মশলা অ্যাড করে দেবো। এখানে আপনারা যে কোনো নুডলসের মশলা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আবারও 1/2 চামচ চাট মশলা, আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এগুলোকে সবগুলোর সাথে এবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে এটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো এবার আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব বেশি আটালেও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। তারপর আমি লম্বা করে কেটে রাখা ডিমের অংশটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং চারপাশটা ওটাকে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে সবগুলো ডিমকে আমি ময়দার ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় আবার প্যান বসে তেলটা গরম করে নিয়েছি। তারপরে মাখানো ডিমের অংশটাকে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। খুব বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে এটা পুড়ে যাবে। তো আমি আস্তে আস্তে এটা মিডিয়াম আঁচে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ দুপাশে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভেজে নিলে দেখা যাবে এটা কিন্তু খেতে ক্রিস্পি হবে, আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুপাশটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। তো আপনাকে একটু পরপর চেক করে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো যখনই হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছি না নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো কিন্তু নাস্তা এভাবেই তুলে নিচ্ছি, আর এগুলো গরম গরম এখন পরিবেশন করার জন্য একদমই রেডি।
তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক লাইক আর কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় আর নতুন নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হওয়ার জন্য। দেখো হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সেগুলো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর এমন সব মজার মজার নাস্তা কিন্তু তোমরাও তৈরি করে নেবে। সবার সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেদিন তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।